This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, বিধায়কের সঙ্গে পরিচয় ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় ও লালবাজারে অভিযোগ দেয়। বিধায়কের সম্মানহানির হওয়ার অভিযোগ দলের। তৃণমূল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট করা হয়। অভিযোগ, সেই অ্যাকাউন্ট থেকে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অনুগামী ও পরিচিতদের এসএমএস করা হচ্ছিল। ফোন নম্বর নিয়ে ফোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি বিধায়ক অনুগামীদের নজরে আসতেই তাদের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কয়েকদিন আগেই বিধায়ক লালবাজারে অভিযোগ করেছেন। প্রতারকদের এই অভাবে বিধায়কের নাম ব্যবহার করে শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। সুদীপ্ত রায়ের অনুগামী তৃণমূল কর্মী শুভময় দাস জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটি অ্যাকাউন্ট আমরা লক্ষ্য করছি। আমাদের বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছিল। এই নিয়ে শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় নিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে, আরো নানাভাবে টাকা চাওয়া হচ্ছে। বৃষ্টার একজনের থেকে 9,000 টাকা নিয়েছে বলে জানা গেছে। তাই সবাইকে বলছি, আপনারা এই প্ররোচনায় পা দেবেন না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, গত 9 তারিখ রাতে একটা এসএমএস আমার কাছে একজন পাঠায়। আমাদেরই পরিচিত লোক, রিষ্টার বাসিন্দা, আমাদের ভোটার, আর আমাদের এমএলএ স্যারের খুবই পরিচিত। এবং তার কাছ থেকে স্যারের ওই ফেক অ্যাকাউন্টটা থেকে, যে অ্যাকাউন্টটা নিয়ে অভিযোগ করেছি, আমি করেছি প্রথম, তো 9,000 টাকা চায়। তার কারণ হচ্ছে, তিনি বলেন যে তার ফ্রেন্ড সুমিত কুমার বলে একটা নাম্বার পাঠায়, সেই নাম্বারে কিছু ডকুমেন্ট, মানে কিছু তার আর কি জিনিসপত্র, আসবাবপত্র আর কি, সেগুলোর নাম করে এবং মানে বিভিন্নভাবে প্রতারিত করছে মানুষকে। তো সঙ্গে সঙ্গে আমি অ্যাকাউন্টটা ওই দিন সকালেই চোখে পড়ে, তারপরেই আমি রিপোর্টটা করি শ্রীরামপুর থানায়। তো শ্রীরামপুর থানা যথাযথ পদক্ষেপ নিচ্ছে, আর ফেসবুকেও রিপোর্ট করা হচ্ছে। আর সকলকে আমি বলছি যে ফেসবুকে রিপোর্টটা করতে। এটা মূলত কোন অ্যাকাউন্ট থেকে করা? এটা ডক্টর সুদীপ্ত রায় বলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। সেখানে ডি ডক্টর লেখা নেই, ডি আছে, সুদীপ্ত রায়। স্যারের একটা ফেসবুক থেকে একটা ফটো নিয়ে সেই ফটোটা ওখানে বসানো হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে বিশেষ করে আমি এটা বারবার বলছি, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আমাদের যারা পরিচিত লোক, স্যারের যারা পরিচিত লোক, তাদেরকে বেশি করে এখানে এসএমএস করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, বিভিন্ন ডাক্তারদেরও এসএমএস করা হচ্ছে। কত টাকা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখুন, এখনও অবধি আমি যেটুকু জানি, রিষ্টার এক বাসিন্দার থেকে 9,000 টাকা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাকেও রিষ্টা থানায় আমি এফআইআর জমা করতে বলি, তিনিও করেছেন। আর যারা যারা এই ঘটনা আমাকে বলছে, সবাইকেই বলছি একটা কমপ্লেন করে আসতে, কারণ পুলিশ তো তদন্ত করছে এবং আমার মনে হয় সবাইকে জানানো দরকার, পুলিশের কাছে, প্রশাসনের কাছে। এটা কি কোথাও মনে হয় যে বিরোধীদের কোনো চক্রান্ত হতে পারে বদনাম করার জন্য? দেখুন, এটা তো বিরোধীদের তো আর কাজ কিছু নেই, বুঝেছেন তো। বিরোধীদের কাজ এটাই, চক্রান্ত করে মানে বিভ্রান্তি ছড়িয়ে, পরিকল্পনা করে একটা ফেক নিউজ করে এটা করা। বিরোধীরা এটা করছে না, আমি একদমই উড়িয়ে দিচ্ছি না, তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের মাধ্যমে এটা উঠে আসবে। আর সামনে ইলেকশন, আমরা সকলেই বুঝতে পারছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কি প্রভাব সারা রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আর আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় এবং আমাদের গোটা পরিবার, তৃণমূল পরিবার যেভাবে উন্নয়ন করে চলেছেন, এটা বিরোধীরা সহ্য করতে পারছে না। তাই তারা দেখতেই পাচ্ছি আমরা সারা বাংলা জুড়ে যেভাবে ধর্ম নিয়ে একটা হিংসা ছড়ানোর চেষ্টা, একটা ফেক নিউজ করে, একটা মিথ্যা লোককে প্রলোভন দেখিয়ে, এটা বিরোধীদেরই চক্রান্ত হতেও পারে, পুরোটাই তদন্ত সাপেক্ষ। অভিযোগ তো করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে, শ্রীরামপুর থানায় করা হয়েছে। এবং গতকাল আমাদের এমএলএ স্যার লালবাজারে অভিযোগ করেছেন তার পক্ষ থেকে। এবং যাদের কাছে এই এসএমএস যাচ্ছে বা এগুলো আমি সবাইকেই বলছি অভিযোগ করতে।